প্রথমবারের মতো তিস্তার চরে চাষ হয়েছে পুষ্টিকর বিদেশি ফল স্ট্রবেরি। তিস্তার চরে যেন ফলেছে সোনালী ফসল এবং প্রথমবারেই এসেছে সফলতা। এটা যে সুস্বাদু পুষ্টিকর খাদ্য কিন্তু শুনি কিন্তু দেখিনি চোখে, জীবনের প্রথম বলা যায় দেখি আমাদের এলাকাবাসী এটাই মুগ্ধ। 12 একর জায়গাতে স্ট্রবেরি চাষাবাদ করেছি, এখন বাদবাকি আল্লাহ ভরসা, আপনারা তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে 12 একর বালু জমিতে আধুনিক প্রযুক্তিতে চাষ করা হয়েছে স্ট্রবেরির। আমরা এখানে প্রায় 12 একরের উপরে স্ট্রবেরি বাগান করছি। আমরা শুরু থেকে শেষ অবধি চেষ্টা করছি আপনারা এই বাগানটাকে সফলভাবে উত্তোলন করার জন্য বা শেষ করার জন্য। গত নভেম্বর মাসে 6টি জাতের 3.5 লাখ স্ট্রবেরি চারা লাগানো হয় এখানে এবং 45 থেকে 65 দিনের মধ্যে ফলনও এসেছে বেশ চমৎকার। আমরা টিস্যু কালচার চারা নিয়ে এসেছিলাম, সেই চারাগুলো আমরা এখানে বীজতলার মাধ্যমে করেছি, নেট হাউসের মাধ্যমে বা পলি হাউসের মাধ্যমে অনেক প্রতিকূল অবস্থায় চারাগুলো তৈরি করেছি। সেই চারা থেকে আমরা প্রায় পুরোপুরি 12 একরের উপরে স্ট্রবেরিতে গিয়েছি। এখানে আমরা প্রায় সফল হয়েছি, স্ট্রবেরি গাছগুলো অনেক সুন্দর হয়েছে। চরের আবহাওয়া ও মাটি স্ট্রবেরি চাষের জন্য বেশ উপযোগী মনে করেন উদ্যোক্তা আব্দুর রাজ্জাক। অনেক বড় একটা ব্যাপার এখানে আছে, আবহাওয়ার প্রতিকূলতা এখানে অত্যন্ত খুবই ভালো। ঠান্ডার যে বিষয়টা, ঠান্ডা এবং শীত এবং কুয়াশা দুটোই খুব ভালো আছে অন্যান্য অঞ্চলের চাইতে। অন্যান্য মাটিতেও হয় কিন্তু চর অঞ্চলে বেলে দোআঁশ মাটিতে স্ট্রবেরির জন্য উপযোগী খুব বেশি। এক প্রবাসী উদ্যোক্তার সাথে স্থানীয় যুবক আব্দুর রাজ্জাক যৌথভাবে অ্যাসেট অ্যাগ্রো নাম দিয়ে শুরু করেন স্ট্রবেরি উৎপাদনের কার্যক্রম। নাম আমরা শুনেছি অনেকেই, কিন্তু স্ট্রবেরি দেখি নাই বা চারা কিরকম কি সমাচার আমরা দেখি নাই। আমার দোস্ত রাজ্জাকুলের মাধ্যমে জিনিসগুলো এখানে পৌঁছাইছে, যে আমরা দেখে এখানে শত শত লোক কাজকর্ম করা হয়েছে, উপকৃত হয়েছে। বর্তমান বাজারে কেজিতে 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে স্ট্রবেরি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে এই প্রথম বৃহৎ আকারে স্ট্রবেরি চাষ করা হয়েছে। উদ্যোক্তাদের স্বপ্ন, চরের মাটিতে স্ট্রবেরির ফলন হবে আশানুরূপ। এতে করে এই এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও স্ট্রবেরি চাষে এলাকার কৃষকদের সম্পৃক্তকরণ এবং অর্জন হবে বৈদেশিক মুদ্রা। যে বেকারত্ব কমেছিল এই প্রজেক্ট হওয়ার কারণে, আপনার শিশু থেকে শুরু করে মহিলা এবং অনেকেই কর্মসংস্থান পেয়েছিল এই প্রজেক্টে, এখনো কর্মসংস্থানের সাথে জড়িত আছে। এই চর অঞ্চলে স্ট্রবেরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে অসংখ্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং চর অঞ্চলের মানুষ আমরা যারা আছি, একসময় আমরা কাউন করতাম, ভুট্টা করতাম বা এখনো ভুট্টা করে যাচ্ছি। আসলে হাই এন্ডেড প্রোডাক্ট নিয়ে আমরা কেউ গবেষণা করি নেই, চিন্তাও করি নেই। আমরা চাইছিলাম যে আমরা যদি এখানে স্ট্রবেরি করতে পারি এবং যদি সফল হতে পারি, আমাদের দেখে অসংখ্য মানুষ, অসংখ্য কৃষক ডুপ্লিকেশন করবে, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। স্ট্রবেরি একটি বিদেশি ফল, কিন্তু দেশেও এর চাহিদা রয়েছে ব্যাপক। একসময় বিদেশ থেকে এই ফল আমদানি করা হতো, তবে এখন দেশেও বাণিজ্যিক ভাবে চাষ করা হচ্ছে। এটি একটা বিদেশি ফল, কিন্তু বাংলাদেশেও দীর্ঘদিন থেকে চাষাবাদ হচ্ছে আর ক্রেতা সব আমাদের বাংলাদেশেই। বিভাগীয় ক্রেতার আছে, আপনার ঢাকাতে খুব ভালো সেল হচ্ছে, রংপুরে সেল হচ্ছে, আপনার চট্টগ্রামে সেল হচ্ছে, চট্টগ্রামে সেল হচ্ছে এবং একটা সময় বাইরে থেকে কিন্তু স্ট্রবেরি বাংলাদেশে নিয়ে আসতো। এখন বাংলাদেশি প্রোডাকশন হচ্ছে, প্রায় 8 থেকে 10 বছর হলো এটা মোটামুটি কৃষকরা করে যাচ্ছেন অল্প পরিসর। স্থানীয়রা জানান, দেশে ও বিদেশে স্ট্রবেরির চাহিদা রয়েছে বেশ। এখানকার আবহাওয়ায় এই প্রথম স্ট্রবেরি চাষ করা হয়েছে, যার কারণে স্থানীয় লোকদের কাজের সুযোগও সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অনেকজন আমরা লেবার খাটতেছি, খাটার পরে আর কি মাস হিসেবে রোজ নিচ্ছি 15,000 18,000 এরকম করে আমাদের একটা বেতন আছে। এইভাবে আমাদের আর কি সংসার চলতেছে। এদিকে দুর্গম চরে এই স্ট্রবেরি চাষ দেখে স্থানীয় কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন। তবে সরকারি বেসরকারি সহায়তা পেলে কুড়িগ্রামের অর্থনীতিতে স্ট্রবেরি চাষ বড় ভূমিকা রাখবে বলে জানান তারা। এই এলাকার এই তিস্তা নদীর এই জলবায়ু সুখের কারণে এই তিস্তা নদী মনে করো যে এখন নদীর নিচে গেছে, পানি যাওয়ার কারণে এখানে আমরা প্রচুর চরের কারণে এখন এই যে স্ট্রবেরি আনছে। আগে তো ভুট্টে বাদাম করতাম, এখন স্ট্রবেরি আবাদ করতেছি। আমরা চাই যে গরিব মানুষ আমরা সবাই স্ট্রবেরি আবাদ করি। সরকার সরকারি বেসরকারি হিসেবে যদি আমরা একটু পাইতাম তাহলে ভালো হতো। কুড়িগ্রাম জেলার আবহাওয়া ও মাটি স্ট্রবেরির জন্য অনুকূল হলে এই অঞ্চলের কৃষকদের জন্য লাভজনক ফল হিসেবে বিবেচিত হবে এটি। কৃষি বিভাগ থেকে সার্বিকভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে। সাফল্য পেলে এলাকার সবার জন্য কর্মসংস্থান ও আর্থিকভাবে সফলতা বয়ে আনবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। স্ট্রবেরি একটি উচ্চ পুষ্টিমান সম্পন্ন উচ্চ মূল্যের ফল। অ্যাসেট অ্যাগ্রো নামে একজন উদ্যোক্তা
তিনি 12 একর জমিতে এই স্ট্রবেরি চাষ করেছেন। আমাদের সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তারা তাদেরকে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছে। যদি এটি কুড়িগ্রাম জেলার আবহাওয়া এবং মাটিতে ভালো হয় তাহলে এটি আমরা পরবর্তীতে কুড়িগ্রাম জেলায় এটি সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করব।